মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত রূহসমূহ কোথায় অবস্থান করে? আলিমগণ এ ব্যাপারে অনেক মতনৈকত্য করেছেন। তাদের প্রত্যেকেরই দলিল রয়েছে। তাদের কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রূহ জান্নাতে থাকে, আবার কেউ বলেছেন রূহ জান্নাতের দরজায় থাকে, আবার অন্য এক দল বলেছেন রূহ কবরে থাকে, আবার আরেক দল বলেছেন রূহসমূহকে ছেড়ে দেওয়া হয়, সেগুলো যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে। আরেক দলের মত হল মুমিনের রূহ আদম আলাহিসাল্লামের ডান হাতে এবং কাফিরের রূহ আদম আলাহিসাল্লামের বাম হাতে থাকে। মূল কথা হল রূহসমূহ স্তর অনুসারে বারজাকের বিভিন্ন স্থানে অবস্থান করে। কোন রূহ ঊর্ধ্বজগতে সর্বোচ্চ ইলিয়ানে অবস্থান করে। এগুলো হলো নবীদের রূহ। তাদের রূহ পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে, যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখেছেন। আবার কিছু রূহ সবুজ পাখির পাকস্থলীতে করে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ায়। এগুলো শহীদদের আত্মা। তবে সব শহীদদের আত্মা এভাবে উড়তে পারে না, কেননা কিছু শহীদদের আত্মা ঋণ ও অন্যের হকের কারণে জান্নাতের দরজায় আটকে যায়। যেমন মুসনাদে আহম্মদে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আমার জন্য কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। লোকটি যখন চলে যাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তবে ঋণ ব্যতীত জিবরাইল আলাইহিসসালাম এইমাত্র আমাকে একথা গোপনে জানিয়ে গেলেন। আবার কারো রূহ জান্নাতের দরজায় আটকে থাকবে। যেমন অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি মারা গেলে তার সম্পর্কে বললেন, নিশ্চয় তোমার ভাই ঋণের কারণে জান্নাতে প্রবেশ করা থেকে আটকে রয়েছে। আবার কারো রূহ জান্নাতের দরজায় অবস্থান করবে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, শহীদগণ জান্নাতের দরজায় দীপ্তমান নহরের সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে। সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে। তবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এটি ভিন্ন হবে, কেননা আল্লাহ তার দুহাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন, যার দ্বারা তিনি ইচ্ছেমতো জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারেন। আবার কারো রূহ জমিনে আবদ্ধ থাকবে, তার রূহ ঊর্ধ্ব আসমানে যাবে না, কেননা এসব রূহ জমিনের নিম্ন স্থানে থাকার রূহ। জমিনে অবস্থানরত রূহগুলো আসমানে অবস্থানরত রূহের সাথে মিলিত হতে পারবে না। যেমন আসমানে অবস্থানরত রূহ জমিনে অবস্থানরত রূহের সাথে মিলিত হতে পারবে না। যেসব রূহ দুনিয়াতে রবের পরিচয় লাভ করেনি, তার ভালোবাসা অর্জন করেনি, তার জিকির করেনি, তার সাথে বন্ধুত্ব অর্জন করেনি, তার নৈকট্য লাভ করেনি, এইসব রূহ হল জমিনে অবস্থানরত রূহ। মৃত্যুর পরে শরীর থেকে তাদের রূহ বের হলে তা জমিনেই অবস্থান করবে। এমনইভাবে ঊর্ধ্বমুখী নফসমূহ যা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা, জিকির, নৈকট্য লাভ ও বন্ধুত্ব স্থাপনে সর্বদা ব্যস্ত ছিল, সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পর তার উপযোগে ঊর্ধ্বজগতের রূহের সাথে মিলিত হবে। ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে বারজাকে ও কিয়ামতে থাকবে। আল্লাহ তাআলা বারজাকে ও কিয়ামতের দিন রূহসমূহকে একে অন্যের সাথে মিলিত করে দিবেন। তিনি মুমিনের রূহ তার অনুরূপ মুমিনের রূহের মধ্যে প্রবেশ করাবেন। অতঃপর মৃত্যুর পর রূহ শরীর থেকে আলাদা হলে তার আমল অনুযায়ী তার আকৃতি উপযোগী ও মানবজাতীয় রূহের সাথেই থাকবে, তখন সেখানে তাদের সাথেই থাকবে। আবার কিছু রূহ জিনাকারী ও জিনাকারিনীর সাথে থাকবে। কিছু রূহ রক্তের নদীতে সাঁতার কাটবে, কিছু রূহকে পাথর গ্রাস করবে। অতএব সব রূহ একই স্থানে সুখে বা দুঃখে থাকবে না, বরং কিছু রূহ ইলিয়ানের সর্বোচ্চ ঊর্ধ্বজগতে থাকবে। আবার জমিনের নিম্ন স্তরের রূহসমূহ জমিন থেকে উপরে উঠতে পারবে না, বরং জমিনের নিম্ন স্তরেই থাকবে।